রাজনৈতিক প্রতিষ্ঠানের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা ১০ দফা কর্মসূচি হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে ২৩ তারিখ বেলা ২:৩০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানাই। কেন্দ্রসহ সকল সাংগঠনিক শাখা বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ, তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। রাজধানী ঢাকা আগামীকাল ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখস্থ রাস্তা। আমি সবাইকে যথাসময়ে আগামীকালের বর্ণাঢ্য আমাদের যে র্যালিটি এই ঈদ পরবর্তী আজকে অনেকটা ফাঁকা রাজধানী, তারপরও আমাদের নেতা কর্মীরা আমি একজন না গেলে কি হবে এটা মনে না করে সবার উপস্থিতি আমি অনুরোধ করছি, বিশেষভাবে সাংবাদিক বন্ধুদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানে কালকে আবার আমাদের নেত্রী বেলা ২টায় বাইলেটারাল ডিসকাশনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকাতে আসেন এবং ২২শে জুন রাত ৮টায় তিনি ভারত থেকে নতুন দিল্লি থেকে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন। আমাদের এখানে যে প্রোগ্রামগুলো আছে, ক্রয়পত্র, বিশেষ স্মরণিকা, গ্রন্থ প্রকাশ, পোস্টার, ব্যানার, আলোকচিত্র প্রদর্শন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন উপযোগী কর্মসূচি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা সর্বত্র জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা। সারা দেশে সড়ক, মহাসড়কে দুপাশে সড়ক বিভাজনে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল, বিল ও জলাশয়ের দুই
পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং কর্মসূচি গ্রহণ। আমাদের কর্মসূচির মধ্যে আমরা সকাল 7টা আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তথা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং নেত্রী কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা প্রদর্শনের পর আমাদের সহযোগী মাতৃপ্রতিক সংগঠন এবং কি অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে। আমরা টুঙ্গিপাড়ায় আমাদের কর্মসূচি রয়েছে। সকাল 10:30 টুঙ্গিপাড়া চিরুনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন। আপনারা জানেন যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সুদীবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেবেন। আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা অংশ নেবেন 23 তারিখের আলোচনা। আমি একটা বিষয় বলার প্রয়োজন মনে করছি, সেটা হল সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। পানিবন্দী মানুষ, আন্তর্জাতিক মিডিয়াও এসেছে। আমাদের দেশে 12 থেকে 15 লাখ অলরেডি পানিবন্দী। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা কর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমরা সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি দলীয় নেতা কর্মীদের আহ্বান জানাই পানিবন্দী জনগণকে সাধ্যমতো
সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকেছিলেন। বরাবরের ন্যায় এবার